আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম ভুনার রেসিপিটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ডিম নিয়েছি সিদ্ধ করে। এখন সিদ্ধ ডিমের মধ্যে হালকা হলুদ দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখন ডিমটা মাখা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখন ডিমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে নেব। আজকে আমি ডিম ভুনার রেসিপিটা করব। ডিমগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এখন ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি একটি বাটির মধ্যে। এই দেখুন আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে আমি পিস করে নিয়েছি। এখন যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কমে গিয়েছিল ওই জন্য। এখানে দিয়েছি আমি গোটা জিরে। গোটা জিরেটাকে প্রথমে একটু লাল লাল করে নেব গ্রানটা আসা পর্যন্ত। লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে প্রথমে একটু হালকাভাবে লাল লাল করে নেব। ডিম ভুনার রেসিপিটা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যে করা হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেটা আমি কেটে রেখেছিলাম। এখন কিছুক্ষণ আমি কাঁচামরিচটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি অল্প করে একটু রসুন বাটা দেব। এখন রসুনটাকেও নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এর মধ্যে পেঁয়াজটাও একদম ভালো মতো লাল লাল হয়ে যাবে। এখন এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কতটুক জাল খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন ঝোলটা দিয়ে দেব। ঝোলটা এখানে অবশ্যই গরম পানি দেবেন। গরম পানি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খুবই ভালো হয়। এখন ঝোলটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন ঝোলটা কি সুন্দর বলক উঠে গেছে এবং একটু হালকা ঘন হয়েছে। এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমের মধ্যে আমি বেশি একটা ঝোল দেইনি, কারণ এখানে আমি মাখা মাখা রাখবো ঝোলটা, ওই কারণে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত। হতে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, মাখা মাখাও হয়েছে ঝোলটা। এখন আমি নামিয়ে নেব তরকারিটা। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।